আমাদের নিকট থেকে চলে যাচ্ছে। এখন সারমর্ম কথা হচ্ছে কি, রমজান মাস যেহেতু আমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, রমজানকে কেন্দ্র করে আমরা কতটুকু অ্যাডভান্স হয়েছি, ইসলামের কতটুকু কাজ করেছি, ব্যক্তিগত কতটুকু কাজ করেছি, আল্লাহ তাআলার হক কতটুকু আদায় করেছি, বান্দার হক কতটুকু আদায় করেছি, এটা চিন্তা করা। সর্বশেষ চিন্তা, সর্ব উত্তম এবং সর্বশেষ চিন্তা, শেষ চিন্তাটা হচ্ছে কি, নিজের গুণাগুলি কতটুকু ক্ষমা করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিবরাইল আমিন দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন, সেই বদদোয়ার মধ্যে আপনি কোনো শামিল হয়ে যাচ্ছে নাকি চিন্তা করা। অতএব এরপরেও আরো 2 দিন বা 3 দিন যাবত আছে আমাদের নিকট। আজকে সহ কয় দিন? 3টা দিন আছে। আজকে 27তম রোজা, 28, 29, 30, আরো 3টা আছে। যদি 29 তারিখ যদি হয় এই মাসের, চন্দ্র মাসের, তাহলে আমরা 2টা রোজা পাবো আরো। আর যদি 30 তারিখ হয় আমরা কয়টা পাবো? 3টা রোজা। এই 3 দিনের মধ্যে হলেও আমরা পুরো রমজান মাসের মধ্যে যা কিছু করতে পারি নাই, এই 3 দিনের মধ্যে হলে করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখব। কি করব? একটু আমল বাড়িয়ে দেব। সারা বছর আমল করি নাই, রমজান মাসের মধ্যে আমল যদি কম হয় তাহলে তো হয় না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই রমজান মাসকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে, যাতে গুনাহমুক্ত জীবন লাভ করে মুত্তাকি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা জেনে রাখো তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদেরকে ফরজ করে দিয়েছি তাই নয়, তোমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। শুধু আমাদের উপর রোজা ফরজ করে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন করেন নাই। আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীদের উম্মত, আল্লাহ তাআলার বান্দা ছিল, তাদের উপরও কি করেছিলেন? এই রোজা ফরজ করেছিলেন। কি জন্য ফরজ করেছেন? আগেকার যুগের মধ্যেও রোজা রেখে তারা মুত্তাকি হয়ে যেত, আল্লাহওয়ালা হয়ে যেত। তাদের রোজাও ছিল তেমন দক্ষ রোজা। দক্ষ রোজা ছিল তাদের রোজা। মানতেন, যেটা করতে হবে সেটাই করতেন। শুধু ভুলক্রমে একবার কি হয়ে গেল, এক দিন মজুর ব্যক্তি ভুলক্রমে একটু ইফতারের সময় ঘুমিয়ে গেল। কি কারণ? সারা দিন রোজা রেখেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে বিকাল বেলা যখন ইফতার করার জন্য আসছে, দিদি কি বলতেছে, হ্যাঁ আমার দিদি ইফতারের জন্য কিছু আছে? বলছে একটু কতগুলো আটা আছে, জম আছে, এগুলো একটু খমিরা করে রুটি বানিয়ে আপনাকে দিতে হবে, এর ছাড়া কিছু নেই। বলতেছে তাহলে তুমি একটু খমিরা করে রুটি বানিয়ে আমাকে দাও, আমি একটু আরাম করি। এই মাত্র ইফতারের সময় হয়েছে, মাগরিবের সময় হয়েছে, আমি একটু ইফতার করে নিই। তিনি একটু পানি খেয়ে শুধুমাত্র একটু শুয়ে পড়লেন, সাথে সাথে তার ঘুম চলে আসলেন। আগেকার রোজার নিয়ম ছিল, যদি ইফতার করার পর ঘুমে ধরে যায়, সে ব্যক্তি সেখান থেকে উঠে আবার দ্বিতীয়বার ইফতার করার সুযোগ নাই। তারপর দিন আবার রোজা রেখে ফেলতে হবে, নিয়ম, সুযোগ আর নাই।
এই বেচারা কি করলেন, ইফতার তো আর করতে পারে নাই, বাস ওই টুকুর মধ্যে আবার রোজা রেখে দিলেন, পরদিন বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল এই ব্যক্তি রোজা রেখেছিল, পরদিন বিকাল বেলায় কিছু খেতে পারে নাই, কিছু না খাওয়াতে সে আবার রোজার বিধান যেহেতু লাগাতার রোজা যেহেতু রাখতে হবে, ইফতার করার পর যদি ঘুমিয়ে যায় এরপরে খাবার কোনো বিধান ছিল না, অতএব সে ব্যক্তি তারপরের দিন আবার রোজা রেখেছে, রোজা রাখার কারণে সে আবার ক্লান্ত হয়ে একদিন বেহুশ হয়ে পড়ে গেলেন, কি করা যাবে ইয়া রাসূলুল্লাহ? সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই আমাদের জন্য সমস্ত কিছু খাওয়া যাবে। কুলু ওয়াশরাবু, খেতে পারবেন, পান করতে পারবেন। আগেকার যুগে ছিল না, তারা না খেয়ে তেমন ভাবে রোজা রেখেছে, শক্তভাবে রোজা রেখেছে, আল্লাহকে ভয় করে রোজা রেখেছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি আমার বিধান অনুযায়ী তোমরা রোজা রাখতে পারো তাহলে তোমরা এই মুত্তাকি হয়ে যাবা। সুবহানাল্লাহ। দেখছেন তাদের রোজা আর আমাদের রোজা কত? তারা ঈমানদার ব্যক্তি, এমন ঈমান পাওয়ার ছিল, যেটাই আল্লাহ তাআলা বলতেন সেটাই আমল করতেন। আর আমরা কি বলতেছে, রোজা রাখো, রোজা না, রোজা সবার জন্য নাকি, আমি না খাইলে খেয়েছি। নামাজ ফরজ, রোজাও ফরজ, সারা বছর আমি নামাজ পড়ি নেই আর রোজা রাখতে সব নাই, রোজাও না রাখে, রোজাও রাখে না। অনেক মুসলমান আছে দিনের মধ্যে খাবার খেয়ে রাখে লুকিয়ে লুকিয়ে, হোটেল খোলা থাকে, অর্ধেক পাট খোলা রাখে আর অর্ধেক কি রাখে, বন্ধ রাখে, নিজের স্ত্রী জানে না, এখানে আসে কে আর মিয়া দুনিয়ার পৃথিবীর কেউ না জানলে জানেন কে, কেউ না দেখলেও দেখেন কে, আল্লাহ। একমাত্র রোজা যে রেখেছেন আপনি, সেটা আপনি ছাড়া আর কেউ জানবে না, সেজন্য সেটার মাধ্যমে তাকওয়া অর্জন করা হয়। আপনি রোজা রেখেছেন, প্রমাণ আছে? আমি কিভাবে প্রমাণ দিব? আপনি জানেন শুধু। আপনি যদি লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলেন, কেউ দেখতে পাবে? প্রমাণ কোথায় তাহলে? কিভাবে টের পাবো আমি আপনি যে রোজা রেখেছেন? সেজন্য এই রোজার মধ্যে দিয়ে তাকওয়া অর্জন বেশি হয়। এই রমজান মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, এই রোজার মধ্যে রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমলযোগী হওয়ার জন্য, মানুষকে আমল করার জন্য তিন ভাগে ভাগ করে দিয়েছেন, অন্যথায় তিন ভাগে ভাগ করার দরকার কি আছে? প্রথম দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রথম আসমানের নিচে এসে যদি বলে, হে আমার নিকট, আমার বান্দা আমার নিকট চাও, তোমার কিছু চাওয়ার আছে আমি দিয়ে দেব, তোমার রিজিকের ব্যবস্থা করার আছে আমি রিজিক দিয়ে দেব, সেদিন যদি দিচ্ছে, গুনাহ মাফ চাওয়ার আছে আমি ক্ষমা করে দেব, সেদিন যে ক্ষমা করে দিচ্ছে, তাহলে দ্বিতীয় দশকের মধ্যে ক্ষমার কথা কেন বলেছে? এটা তাকিদের জন্য, মজবুতের জন্য, আমলে যেন মনোযোগী হয়, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগে বিভক্ত করেছেন রমজান। আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হচ্ছে কি রহমতের 10 দিন, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন হচ্ছে কি মাগফিরাতের 10 দিন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় 10 দিন হচ্ছে কি জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। আমরা প্রথম দশক পেরিয়ে এসেছি, দ্বিতীয় দশকও পেরিয়ে এসেছি, এখন তৃতীয় দশকের মধ্যে আমরা অবস্থান করতেছি। হতে না হতে আর 2-3টা দিন চলে গেলে সেটাও চলে যাবে। কমস কম এই 3টা দিনের মধ্যে হলেও আখিরুহু ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির লাভ কামনা করব। আল্লাহ তাআলার নিকট বেশি বেশি চাইব, আয় আল্লাহ আপনার রহমতের তো কোনো শেষ নাই, যতগুলা রহমত রয়েছে 100টি রহমতের মধ্যে
একটি মাত্র রহমতের সিরাফুটকা সারা পৃথিবীর মধ্যে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আনওয়ালা যত উম্মত এবং আল্লাহর বান্দা থাকবে, সমস্ত কিছুর উপর শুধু এক ফোঁটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এই রহমতের মধ্যে আপনি আমার বন্ধু হলে আপনার জন্য কত মায়া, ছেলে বাবার জন্য যদি বাবা হিসেবে গ্রহণ করে নেয়, বাবার জন্য কত মায়া, বাবা ছেলেকে যদি আদর করে নেয়, ছেলের জন্য কত মায়া লাগে, শুধুমাত্র এক ফোঁটা রহমত। এই রহমত দিয়ে তো আমরা কুল কিনে নাই। আপনি যে রহমত দান করবেন বলেছেন, আপনার 100টি রহমতের মধ্যে 99টি রহমত আপনার নিকট আছে, অর্থাৎ দয়ার সাগর আপনার নিকট যেহেতু আছে, অবশ্যই রহমত দিয়ে আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহর নিকট চাইব কিভাবে? সবগুলো তো আপনি রেখে দিয়েছেন। এত দয়া, যাকাত দিতে যদি যাওয়ার জন্য মানুষ যায়, তাড়াতাড়ি যাকাত অভাবের মধ্যে আছে, দিয়ে দিই তাড়াতাড়ি। ফিতরের জন্য গেলে বেচারা তো অনেক অভাবের মধ্যে আছে, তাড়াতাড়ি দিয়ে দিই। আমার আপনার কত দয়া, শুধু একজন মানুষের জন্য। গরু ছাগল খাবারের জন্য আসলে তাড়াতাড়ি পানি দিয়ে দিই, খাবার দিয়ে দিই। এতটুকু রহমত যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলার 99টি রহমত রেখে দিয়েছেন। আল্লাহর দয়া এবং জোশ কতটুকু আমরা আমাদের মাথার মধ্যে কুল কিনারা নাই, নাগাল পাবো না আমরা এগুলো হিসাব করে। অতএব আল্লাহ তাআলার নিকট যখন চাইবো তখন আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দিবেন। সেজন্য আমরা এই 2-3 দিন যা আছে, এই 3 দিনের মধ্যে আমরা কি করে নেব? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিকট চেয়ে নিব। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে অভয় দিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। অবশ্যই 2-3 দিন যা আছে, এই 3 দিনের মধ্যে আমরা যদি চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকলকে ক্ষমা করে দিবে। সেজন্য চাইব, যদি চেয়ে নিতে পারি, যদি হয়ে যায়, আমরা সৌভাগ্যবান ব্যক্তি, আমরা জান্নাতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তি সফল কাম যে রমজান মাস পেয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করতে পেরেছে। ও ব্যক্তি সফল কাম যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আবার তাও আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজের আত্মা পরিশুদ্ধ দেয়, সেই হচ্ছে কি সফল কাম। সফল কাম তারা যারা নিজে গুণমুক্ত নিষ্পাপ মাছর মতো থাকে, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে খুশি। এবং 30টা দিন আমরা রোজা রাখার পর আবার আমরা শেষের দিন আমরা শাওয়াল মাসের 1ম তারিখ আবার ঈদ উদযাপন করে থাকি, আমরা খুশি পালন করে থাকি। আবার ওই ব্যক্তির জন্য ঈদ যাপন করা যায় যারা নিজের আত্মাকে পরিশুদ্ধতা করেছে এবং নিজের জীবনের সমস্ত গুণাগুলি মুক্ত করতে পেরেছে। তারাই সফল কাম, তারাই খুশি কি করবে, আর তাহার করবে, সেখানে গিয়ে খুশি উল্লাস করবে, হাই উল্লাস। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এই হাদিসটি দুররাতুন নাসাইদ নামক কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের জন্য 5টি সময় হচ্ছে খুশির সময়। কয়টি সময়? 5টি সময় খুশির সময়, মনে রাখবেন। তাহলে আমরা খুশি কখন করতে পারবো সেটা আমরা হাদিস থেকে জানতে পারবো। 5টি সময় হচ্ছে কি মুমিনদের জন্য খুশির সময়। 1 নাম্বার, যদি কোনো মানুষ যদি নিজের গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে, তাহলে সে খুশিতে থাকবে। আমি মনে করতে পেরেছি আমার এই বছরের রোজার মধ্যে আমার নিজের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করতে পেরেছি। নিজে নিজে হিসাব করলে নিয়ে আসতে পারবেন, আমি গুনাহ ক্ষমা করতে পেরেছি কিনা দেখি। আশা করা যায় করতে পেরেছি, করতে পারি নাই, তাহলে করব। নিজে নিজে হিসাব করতে পারবো। পৃথিবীর কেউ হিসাব না করলেও, করতে না পারলেও নিজেরটা নিজে হিসাব করতে পারে। সেই জন্য নিজে নিজে কি মনে করবে, যদি আমি যদি গুনাহমুক্ত জীবন লাভ করেছি, আজকে পুরো দিন আমি কোনো নাটক সিনেমা চাই নাই, বেগানা মহিলার দিকে তাকাই নাই, গুনাহ করি নাই, বকা দিই নাই, অন্যকে গালি দিই নাই,
এরকম ফাহাশা কথা বলি নাই, তাহলে আজকের দিনের মধ্যে আমি কি করি নাই? গুনাহ করি নাই, তাহলে আমি আজকের দিনের জন্য গুনাহমুক্ত হই। এই সেরকম যদি আরেকটা দিন হয়, সেরকম যদি আরেকটা দিন হয়, এরকম করতে করতে যদি পুরোটা মাস হয়, আপনি সফলতা। যে ব্যক্তি এরকম করতে করতে লাগাতার 40 দিন যাবৎ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারবে, তার মন দিয়ে চাইবে না আমি একটু গুনাহ করি, মন দিয়ে চাইবে না, কখনো চাইবে না। 40 দিনে একটা ফজিলত আছে, সেই জন্য যারা আল্লাহর রাস্তায় দিন সময় লাগায় তারা 40 দিন যাবৎ থাকে একবার গেলে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন স্টেপ বাই স্টেপ, 40 দিন পর পর এক একটি জিনিস করে বানিয়েছেন, সেট করে দিয়েছেন। 40 দিনে নুতফা হয়, 40 দিনে আলাকা হয়, 40 দিনে মুদগা হয়, 40 দিনে লাহম হয়, 40 দিনে হৃৎপিণ্ড হয়ে পুরা মানুষের আকৃতি ধারণ করে। এরকম করতে করতে 10 মাস 10 দিন যাবত পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এই পেট এখন তোমার জায়গা নেই থাকার, এবং দুনিয়াতে চলে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে, তাহলে 40 দিনে একটা ফজিলত আছে। অতএব যে ব্যক্তি এরকম করে করে 40 দিন যাবৎ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারবে, তার 41 দিনের জন্য আর কোনো বাধা থাকবে না, 42 দিনের জন্য আর কোনো বাধা থাকবে না, 1 মাস 2 মাসের জন্য আর কোনো বাধা থাকবে না গুনাহমুক্ত থাকতে। এমনকি সারা বছর সে গুনাহমুক্ত জীবন লাভ করতে পারবে। যদিও না পারি, তাহলে পুরো রমজানের মধ্যে আমরা আল্লাহ তাআলার নিকট গুনাহমুক্ত জীবন চাইব। অতএব যে ব্যক্তি গুনাহমুক্ত জীবন লাভ করতে পারবে, তার জন্য আনন্দ আর আনন্দ, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, শয়তানের চক্রান্ত থেকে যদি সারাদিন আপনি কি করতে পারেন? বিরত থাকতে পারেন। শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়েন নাই, তাহলে আপনার জন্য খুশির দিন, খুশির সময়। একটা হচ্ছে গুনাহমুক্ত জীবন লাভ করা, দিন লাভ করা, আর একটা হচ্ছে শয়তানের চক্রান্ত থেকে আপনি, শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকা, এটা আপনার খুশির সময়। শয়তানের ফাঁদে যে পড়বে সে তো গুনাহ হবে, তার গুনাহ হয়ে যাবে। তাহলে 2টা সময়। 3 নাম্বার সময় হচ্ছে কি, কিয়ামতের দিন। এগুলা আখিরাতের সময়, কিয়ামতের দিন ভয়াবহ সময়। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফুলসিরাত পাড়িয়ে দেয়, তখন আপনি হচ্ছে সকল খুশির সময়, মুমিনদের জন্য খুশির সময় সেটা। 2টা দুনিয়ার মধ্যে বলেছি, আর 3টা আখিরাতের মধ্যে। 1 নাম্বার, সুন্দর করে বিজলির আকারে ফুলসিরাত পার হওয়া। আপনি যদি ফেরিতে পারেছেন, ফুলসিরাত পার হতে পেরেছেন, তাহলে আপনার জন্য খুশির সময় সেটা। 4র্থ নাম্বার হচ্ছে কি, যখন আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন, তখন আপনার জন্য খুশির সময়, সেটা মুমিনদের জন্য খুশির সময়। 5ম নাম্বার হচ্ছে কি, জান্নাত পাওয়ার পর জান্নাতীদের একটা আশা থাকে যেন আল্লাহ তাআলার দিদার লাভ করার জন্য। যদি আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারেন, তাহলে সেই মুমিনদের জন্য খুশির সময়। দেখছেন? আচ্ছা, যে ব্যক্তি গুনাহমুক্ত জীবন লাভ করবে, সে অবশ্যই শয়তানের ফাঁদ থেকে বাঁচবে। আর যে ব্যক্তি শয়তানের ফাঁদ থেকে বাঁচবে, সে তো মুমিন। আর সে যদি মুমিন বান্দা হয়, খাঁটি মুমিন যদি হয়, সে তো ফুলসিরাত এমনিতে বেরোতে পারবে। আখিরাতের প্রথম গাঠি কবর, সেটা ফেরিয়ে চলে যাবে। হাসর নসর এবং ফুলসিরাত, সেগুলোতে পার হতে পারবে। আবার যদি যে ব্যক্তি ফুলসিরাত পার হতে পারবে, সে তো জান্নাতে প্রবেশ করবেই করবে। আর যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলার খুশনসিব হবে, দিদার লাভ করার জন্য খুশনসিব হবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনকে দেখা দিয়ে দিবে। সেটা তো মুমিন। অতএব আমরা এই জিনিসগুলো করব, খুশি থাকার জন্য গুনাহমুক্ত জীবন লাভ করব। এরপর আসতেছে কি, ঈদের, আমাদের সামনে ঈদ চলে আসতেছে। ঈদ আসতেছে না? আজকে যেহেতু শেষ জুমা, আগামীকাল 2 দিন পর বা 3 দিন পর আমরা ঈদ পেতে যাচ্ছি। ঈদের সময় আমরা যত ধরনের সবগুলো করে আমরা ঈদের নামাজ পড়ার জন্য আসি। হাদিসের মধ্যে একটা কথা আছে, ঈদের আগে, রমজানের মধ্যে ঈদের আগে আগে একটা কাজ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আপনার যে সদকায়ে ফিতরা রয়েছে, সদকায়ে ফিতরাগুলি ঈদের আগে আগে কি করা, দিয়ে দেওয়া। আর আমি বলেছিলাম কি, ঈদের আগে নয়, শুধু আপনি পহেলা রমজান থেকে দিয়ে দেন।
কেন? অনেক ওলামায়ে কেরাম সেটারও আবার মত দিয়েছেন। এই জন্য যে মানুষেরা যেন তার ঈদের সময় আমাদের সাথে খুশি করতে পারে, যারা গরিব আছে, মিসকিন আছে, তারাও যেন একটু কাপড় কিনতে পারে, টুপি কিনতে পারে, জুতা কিনতে পারে, এবং খাবারের রোজার জন্য, রমজানের জন্য সেহরি কিনতে পারে, ইফতার কিনতে পারে, সেজন্য তাদেরকে আগে ভাগে সদকায়ে ফিতরা দিয়ে দেবে। এই বছর সদকায়ে ফিতরা কয় টাকা? 110 টাকা সর্বনিম্ন। বেশির মধ্যে তো আছে, আর বেশি যেহেতু আছে সেরকম ব্যক্তি আমাদের মধ্যে নাই। প্রায় 2500 টাকা পর্যন্ত সর্বোচ্চ সদকায়ে ফিতরা প্রতিজনের। অতএব আমরা একটি সুন্নাহ হলে আমল করব, আমরা যারা সদকায়ে ফিতরা দিই নাই, যাদের উপর সদকায়ে ফিতরা ওয়াজিব হবে অবশ্যই দিয়ে দিবেন। সদকায়ে ফিতরা ওয়াজিব কখন হয়? নেশাব পরিমাণ সম্পদ থাকলে। যে ব্যক্তি ঈদের নামাজের আগে, ঈদের দিন ঈদের নামাজের আগে 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি কি রূপা থাকবে, শুধু সেদিন, অন্যদিন নয়, শুধু সেদিন থাকবে, তার আগে থাকবে, তার উপর কি সদকায়ে ফিতরা ওয়াজিব। আর যদি না থাকে, আমরা সদকায়ে ফিতরা তারপরে দিয়ে দিই। কেন? সবাই দেশের জন্য, আমাদের জন্য নফল, আমাদের জন্য কি নফল। আপনার টাকা নাই, আপনি দিয়ে দিয়েছেন, সেটা নফল আদায় হবে। আবার কি হবে? আরেকটি লাভ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, যাকাতুল ফিতরাতি তুহরাতুল লিসিয়াম। যে ব্যক্তি সদকায়ে ফিতরা আদায় করবে, ওই ব্যক্তির জন্য রমজানের রোজাগুলি পরিশুদ্ধ হয়ে যাবে। কারণ রমজানের মধ্যে আমরা রোজাকে অনেক কথা বলি ফেলে থাকি, অনেক পায়েসা কথা বলি, সেজন্য রোজার কি হয়ে যাবে? পরিশুদ্ধ হয়ে যাবে। 2 নম্বর কাজ হচ্ছে কি? ওয়া তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য। এই এতটুকু কিসের আগে? ঈদের আগে মাসালা। সদকায়ে ফিতরা যদি আদায় করেন, আপনি 10টি বিষয় লাভ করতে পারবেন। কয়টি বিষয়? 10টি উপকার। হাদিস পাকের মধ্যে আছে, দুররাতুন নাসির নামের মধ্যে, এই কিতাবের মধ্যে আমি দেখেছি এই তৌজিহগুলো নিয়ে এসেছে। আপনি যদি সদকায়ে ফিতরা আদায় করেন, তাহলে আপনার কি হবে? 1 নম্বরের মধ্যে গুনাহ মোচন হবে, আপনার গুনাহ চলে যাবে, এবং রমজানের মধ্যে যে সমস্ত ফাহিশা কথা হয়েছে সবগুলো কি চলে যাবে, আপনার রোজাটা কি হয়ে যাবে? পবিত্রতা হয়ে যাবে। 2 নম্বর, আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন। 3 নম্বর, আপনার রোজা কবুল হবে। 4 নম্বর হচ্ছে কি, এই আপনি সদকায়ে ফিতরা দিয়েছেন, সেটা সুহুসিজদের মতো। কিসের মতো? সুহুসিজদের মতো। আপনি নামাজ পড়েছেন, নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়েছে, তখন কি করতে হবে? সুহুসিজদা দিতে হবে। সুহুসিজদা যখন দিবেন, আপনার নামাজটা সঠিক হয়ে যাবে। অতএব কোন ব্যক্তি রোজা রেখেছে, তার অনেক গুনাহ হতে পারে, আপনি যখন সদকায়ে ফিতরা দিয়ে দিবেন, আপনার রোজাটা শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে কি, কবর থেকে আপনি শান্তি উঠতে পারবেন, শান্তি এবং নিরাপদে উঠতে পারবেন। 6 নম্বর হচ্ছে কি, আপনি চলতি বছর যেটা আসতেছে সামনে, সেই বছরের মধ্যে যত ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ করতে পারবেন, করার জন্য এবং সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কি 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কি, আপনার ফুলসিরাত পার হওয়ার জন্য একটা রাস্তা ব্যবস্থা রয়েছে, যদি সদকায়ে ফিতরা আদায় করে। কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, আমি সেরকম বলতেছি। 8 নম্বর হচ্ছে কি, কিয়ামতের দিন এই রোজা আপনার জন্য সুপারিশ করবে, এবং সদকায়ে ফিতরাও কি করবে? সাথে সাথে সুপারিশ করবে। সদকায়ে ফিতরাও কি করবে? সুপারিশ করবে। 8 নম্বর। 9 নম্বর, আপনার নেকির পাল্লা ভারী হবে। 10 নম্বর, যারা হতবাক মানুষ রয়েছে, তাদের নাম থেকে, তাদের লিস্ট থেকে আপনার নামটা বাদ দেওয়া হবে। হতবাক মানুষ নেই? অনেক মানুষ আছে, সবকিছু করতে পেরেছে, কিন্তু রমজানের রোজা রাখতে পারেনি, সে হতবাক। অনেক কিছু করে, টাকা পয়সা সবকিছু আছে, যাকাত দেওয়ার মালিক, কিন্তু যাকাত দেয় নাই, সে হতবাক। হাত পা সবকিছু আছে, মসজিদে আসা যাওয়ার সামর্থ্য আছে, মসজিদে আসে না, সে হতবাক। হতবাক, হতবাগা, হতবাগা। সে হতবাগা থেকে আপনার লিস্টিতে থাকবে না, নাম কেটে দেবে।
10 নম্বর, এই 10টি বিষয় সদকায়ে ফিতরা যদি আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই 10টি বিষয় দান এবং আগামী যে